হ্যালো বন্ধুরা, নেপালে বাংলাদেশের ইউএস বাংলার বিমান দুর্ঘটনার পরে বিশ্বজুড়ে আলোচিত হচ্ছিল নানান দেশের বিমান দুর্ঘটনার কথা। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম পতেঙ্গা এলাকায় দুর্ঘটনায় পড়লে আবার পুনরায় আলোচনায় আসে বিমান দুর্ঘটনার কথা। 40,000 ফিট উপরে বিমানের তেল শেষ হয়ে গেলে সে বিমানটির সাথে কি হয়েছিল, এছাড়াও বিশ্বের 10টি ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়েই আজকে আমাদের মায়াডোরের আয়োজন। টেনেরিফ বিমানবন্দর বিপর্যয়। টেনেরিফে বিমানবন্দর বিপর্যয় সংঘটিত হয়েছিল 1977 সালের 27শে মার্চ। ওই দিন বিকাল 5:06 দুইটি বোয়িং 747 উড়োজাহাজ রানওয়েতে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং এতে 583 জন বিমান যাত্রী নিহত হয়। এই দুর্ঘটনা আজ পর্যন্ত বিমান চালনার ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়। জাপানিজ এয়ারলাইন্স ফ্লাইট 123। ফ্লাইট 123 বিমানটি জাপানের রাজধানী টোকিও থেকে এসার্কো যাওয়ার জন্য তালিকাভুক্ত ছিল। 1985 সালের 12 আগস্ট বোয়িং 747 মডেলের এই বিমানটি প্রায় 12 মিনিট ধরে একটি অগ্নুচিহ্ন ডিপ্রেশনের মধ্য দিয়ে যায় এবং 32 মিনিট পরে টোকিও থেকে 100 কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। 15 জন বিমান ক্রু এবং 509 জন যাত্রীর 505 জনই এই দুর্ঘটনায় নিহত হয়। চরখি দাদ্রি 1996। চরখি দাদ্রি 1996 ভারত মাঝ আকাশেই মুখোমুখি সংঘর্ষ হয় সৌদি আরবের বোয়িং ও কাজাখস্তানের এয়ারলাইন্সের দুটি বিমানের। এতে মৃত্যু হয় মোট 349 জনের। টার্কিশ এয়ারলাইন্স 1974 সালের প্যারিস থেকে একটু দূরে এর মেনন ভিল জঙ্গলে ক্রাশ করে বিমানটি। বিমানের 346 জন যাত্রী মারা যান। আমেরিকান এয়ারলাইন্স 1979 শিকাগো। বিমানবন্দর থেকে ওড়ার পরে দুর্ঘটনার কবলে পড়ে এই বিমানটি। 258 যাত্রী ও 13 জন ক্রু সহ 2 জন গ্রাউন্ড স্টাফও মারা যায় এই দুর্ঘটনায়। এয়ার ইন্ডিয়া ফ্লাইট 1978 ভারত। বছরের প্রথম দিনেই মুম্বাইয়ে বান্দ্রা অঞ্চলে দুর্ঘটনা ঘটে। ক্রু সহ 213 জন যাত্রী মারা যান এই দুর্ঘটনায়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস 2010 ভারত। ম্যাঙ্গালোর বিমানবন্দরের রানওয়ে থেকে বেরিয়ে গিয়ে পাহাড়ের উপর থেকে পড়ে যায় বিমানটি। 158 জন মারা গেলেও প্রাণে বেঁচেছিলেন মাত্র 8 জন। আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 587। 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে 9/11 এর মাত্র কয়েক মাস পরে ঘটে এই দুর্ঘটনা। নিউ ইয়র্কের কুইন্স এর জনবহুল অঞ্চলে ভেঙে পড়ে বিমানটি। বিমানের ভেতরে 260 ও এলাকায় আরো 5 জনের মৃত্যু ঘটে। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370। 2014 সালে কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল বিমানটি। ভারত মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিমানের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে ছিলেন 239 জন যাত্রী, তারা সকলেই নিখোঁজ হন। চায়না এয়ারলাইন্স ফ্লাইট 140। 1994 জাপান বিমানবন্দরেই দুর্ঘটনার কবলে পড়ে এই বিমানটি। 271 জনের মধ্যে মারা যায় 264 জন। বন্ধুরা, এবার একবার ভাবুন তো, 40,000 উপরে বিমানটি ভাসছে, হঠাৎই আপনি জানতে পারলেন বিমানটির ফুয়েল শেষ। এখন কি হবে? ঠিক এমনটাই হয়েছিল 1983 সালে এয়ার কানাডা ফ্লাইটে 143 এই ফ্লাইটের একদিন আগে ফ্লাইটটি টরন্টো থেকে এডমন্টন গিয়েছিল, যেখানে ফ্লাইটটির রেগুলার মেইনটেনেন্স চেক আপ করা হয়েছিল। মন্ট্রিয়ালে পৌঁছানোর পরে ফ্লাইট মেম্বাররা তাদের নিজেদের ভিতরে ডিউটি এক্সচেঞ্জ করে। এর ফলে এই প্লেনে নতুন এন্ট্রি হয় ক্যাপ্টেন রবার্ট পিয়ারসন। তার সাথে সহকারী হিসাবে এই প্লেন উড়াতে আসে ফার্স্ট অফিসার মার্স কোয়ান্টাল। বন্ধুরা, আগে থেকেই জেনে নিন, কানাডা তখন তাদের পুরনো মেজারমেন্ট সিস্টেমকে নতুন ইম্পেরিয়াল সিস্টেমে আপডেট করতে থাকে। এই সিস্টেম যা আজ পৃথিবীর সর্বত্র প্রচলিত, যা সেই সময় কেবলমাত্র প্রসেসিং এর কাজ চলছিল। আর এই আপগ্রেডের প্রসেসিং এ ছিল দুর্ঘটনার বড় একটি কারণ। নতুন সিস্টেমের কথা রিফুয়েলিং টিম ভুলে গিয়েছিল, তাই তারা 2,23,000-এর পরিবর্তে 22,300 কেজি ফুয়েল লোড করে। ফ্লাইট ক্রু একটি ভুল করেছিল, তারা টেক অফ করার আগে ফুয়েল লেভেল চেক না করেই রিফুয়েলিং টিমকে কনফার্মেশন দিয়েছিল। তারপর তারা টেক অফ করে নেয়। 40,000 ফিট উপরে যাওয়ার পরে ক্যাপ্টেন একটা সিগন্যাল দেখতে পান। বুঝতে পারেন প্লেনটির বাম ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছিল বিমানটি নিচের দিকে নামিয়ে আনবে এবং সেভাবেই তারা চেষ্টা করল।
কাছাকাছি একটি রেস ট্রাক ছিল এবং সেখানে বিমানটি নামানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তখন রেস ট্রাকে রেস চলছিল, কিন্তু পাশেই ছিল গ্রেগ ট্রাক যেটা খালি ছিল। ক্যাপ্টেন ওখানেই ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেয়, কিন্তু নোজ হুইল কাজ করতেছিল না। কিন্তু ক্যাপ্টেন বুদ্ধি করে ল্যান্ডিং করার সময় পুরোটা ব্রেক করে দেয়, যার ফলে চাপ লেগে নোজ হুইল ভিতরে চলে যায় এবং সামনের অংশ মাটিতে ঘষা খেয়ে বিমানের স্পিড কমে যায় এবং অনেকেরই জীবন বেঁচে যায়। সুপ্রিয় বন্ধুরা, এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মায়াডোরের সাথেই থাকুন।